প্রধানমন্ত্রী এত ফ্রেন্ডলি শিক্ষার্থীদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে এবং মজা করে কথা বলছে এবং দেশকে সবাইকে নিয়ে যে গড়ে তোলার যে তার টেন্ডেন্সি সেটা দেখেছি। সবার মধ্যে একটা উৎসব উদ্দীপনা দেখেছি। সবাই মিলে যদি আমরা তাকে সহযোগিতা করি তাহলে আমরা বিশ্বাস করি অতি দ্রুতই বাংলাদেশ একটি প্রকৃত অর্থেই আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা যারা ছাত্রদলের রাজনীতি করেছি, মানে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনটা দীর্ঘদিন আমরা এমন একটা সময়ে রাজনীতি করেছি যে সময়ে আমরা আমাদের রাজনৈতিক অধিকারগুলো চর্চা করতে পারতাম না এবং সেই অবস্থা থেকে বৈরী পরিবেশ থেকে আমরা এখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটা পরিবেশে এসেছি এবং সেই 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন হয়েছে এবং দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার আগমন উপলক্ষে আসলেই আমরা উৎসব উদ্দীপনা নিয়ে যেমন অপেক্ষা করেছি, একই সাথে তিনি যখন আমাদের ক্যাম্পাসে এসে পৌঁছেছেন তখন আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করেছে। আপনারা জানেন যে ইউজিসির একটি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন এবং সেই প্রোগ্রাম পরবর্তী সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং সেই মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং বর্তমান বাংলাদেশকে কিভাবে পরিচালিত করলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি এবং সাম্যের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই ব্যাপারে প্রধানমন্ত্রীকে যেমন পরামর্শ দিয়েছে, একই সাথে কোশ্চেন করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান উনি তার কর্মসূচি এবং পরিকল্পনা শিক্ষার্থীদেরকে জানিয়েছেন এবং আমি নিজেও ওখানে ছিলাম ওই সেমিনারে মত বিনিময় সভায় এবং সবার মধ্যে একটা উৎসব উদ্দীপনা দেখেছি এবং প্রধানমন্ত্রী এত ফ্রেন্ডলি শিক্ষার্থীদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে এবং মজা করে কথা বলছে এবং দেশকে সবাইকে নিয়ে যে গড়ে তোলার যে তার টেন্ডেন্সি সেটা দেখেছি এবং উনি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী সমর্থকরা তো অবশ্যই, এখানে সাধারণ শিক্ষার্থীরাও খুব সুন্দরভাবে নিয়েছে এবং আপনারা দেখবেন যে আমাদের সিনেট ভবনের পাশেই ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই কলেজের শিশু শিক্ষার্থীরাও কিন্তু তাকে ওয়েলকাম করেছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আবারও বলছি এই শিক্ষার্থীরাও তাকে ওয়েলকাম করেছে। আমরা বিশ্বাস করতে চাই দেশনায়ক জনাব তারেক রহমানের যে ঘোষিত 31 দফা কর্মসূচি এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার যে আচার আচরণ চালচলন এবং দেশকে নিয়ে যে তার ভাবনা চিন্তাভাবনা এবং সবাইকে নিয়ে কাজ করার অর্থাৎ সবাইকে নিয়ে দেশ গঠনের যে তার লক্ষ্য সেটা সবাই এটা গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি সবাই মিলে যদি আমরা তাকে সহযোগিতা করি তাহলে আমরা বিশ্বাস করি অতি দ্রুতই বাংলাদেশ একটি প্রকৃত অর্থেই আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।